8 মিনিট 17 সেকেন্ড একটা লিংক, চলুন শুনি। ঠিক কিছুদিন আগে, বেশ কিছুদিন না, খুব অল্প কিছুদিন আগে আমি অনেকের প্রোফাইলে মানে এরকম স্ট্যাটাস দেখছিলাম যে অনলি 8 মিনিট 17 সেকেন্ড ইজ রিয়েল, অনলি অমুক রিয়েল তমুক রিয়েল। অনেকে বলছে ভাই লিংক হবে, অনেকে বলছে ভাই এটা হবে, ভাই ওটা হবে, ভাই হ্যান হবে, ভাই ত্যান হবে। কিছু কিছু গ্রুপ আছে আবার এটা নিয়ে তো বিশেষভাবে একদম মানে এত ইন্টারেস্ট, কাভার পিক তৈরি করছে, কেউ পোস্টার তৈরি করছে, কেউ হচ্ছে এটা নিয়ে ট্রল তৈরি করছেন। আপনারা অনেকে আছেন আগ্রহ, ইনবক্স তো ভরে যাচ্ছে, আমাকে একটু লিঙ্কটা দেন, আমাকে একটু লিঙ্কটা দেন, আমাকে একটু লিঙ্কটা দেন। অনেকে আবার কার ভিডিও এবং কোত্থেকে এসছে তার আইডি বের করছেন, তার ছবি বের করছেন, সবকিছু নিয়েই হচ্ছে বিশাল একটা মাতামাতি চলছে। একটা গ্রুপ আছে যারা হচ্ছে আবার বিশাল তাকি নিয়ে বকাঝকা করছেন, পুরা মানে একটা সে যেই প্রতিষ্ঠানে পড়ছে সেই প্রতিষ্ঠানকে নিয়ে আপনারা কথা বলছেন, আপনারা একে অন্যকে নিয়ে কথা বলছেন। আমি মনে হয় বুঝাতে পেরেছি আমি কি বলতে যাচ্ছি। 8 মিনিট 17 সেকেন্ড বলতে একটা আপত্তিকর ভিডিও দূরে স্টুডেন্টের, সেটা নিয়ে প্রচুর মাতামাতি শুরু হলো, ইনবক্সে লিঙ্ক দেওয়া দিয়ে শুরু হলো, ইনবক্সে ফরওয়ার্ড করা শুরু করলো, কোথায় পাওয়া যাবে প্লিজ কেউ আমাকে জানাও। ওয়াও ফ্যান্টাস্টিক। কিছু কিছু গ্রুপে দেখেছি যে মেয়েরা পর্যন্ত পোস্ট করছে, ওয়াও ফ্যান্টাস্টিক, 8 মিনিট 17 সেকেন্ড ইজ রিয়েল, কি করলো ভাই, হ্যান করলো, কত কিছু। থামেন 1 মিনিট, এত ধরনের বক্তৃতা দিচ্ছেন, আপনি নিজে ভালো? এত ধরনের আপনি সুন্দর করে একজনকে নিয়ে ছোট করছেন, একজনকে নিয়ে তামাশা করছেন, একজনকে নিয়ে আপনি এরকম সুন্দর করে একটা ভিডিও লিঙ্ক পেলেন, আপনি সুন্দর করে বানিয়েছেন। পার্থক্য কোথায় জানেন? পার্থক্য হচ্ছে আপনারটা লিঙ্ক বের হয় না, তারটা লিঙ্ক বের হয়েছে। একটা মেয়ে, সেই মেয়ে যাই হোক না কেন, যাই করুক না কেন, দিস ইজ নান অফ ইউর বিজনেস। যে আপনি তার ভিডিও নিয়ে একটা মেয়েকে তার সমাজ থেকে, সমাজে তার পরিবারকে আপনি আঙুল দিয়ে দেখিয়ে দিবেন যে আপনার মেয়ে এই কাজটা করেছে। একজনকে দেখলাম আবার গ্রুপের মাঝে, সে হচ্ছে ওই মেয়ের একজন চাচা, ভদ্রলোক খুবই, তার আমি প্রোফাইল দেখে যেটা বুঝলাম খুবই ভদ্র একটা মানুষ, খুবই ইসলামিক মেন্টালিটির, মাথায় টুপি টুপি থাকে, এরকম একটা ছবি টুপি আমি এরকম দেখেছি। সেই মানুষটাকে পর্যন্ত ইনবক্স করেছে যে আপনার ভাতিজি কি করলো দেখুন, জানিয়ে দিন আপনার কাছে কেমন লেগেছে। ভাই লাইক সিরিয়াসলি, মানে আপনি কোন সেন্স নিয়ে আপনি এই কাজগুলো করেন? আপনি নিজেকে আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন তো আপনি নিজে ভালো? আপনি নিজে আপনার বুকে হাত দিয়ে বলুন যে আপনার আশেপাশে মানুষগুলো ভালো? আপনি এই ফিলটা পাবেন কোন দিন জানেন? যেদিন সেম কাজটা আপনার সাথে হবে। আপনি এই ফিলটা পাবেন কোন দিন জানেন? যেদিন আপনার বোনের এটা হবে। আপনি সেম ফিলটা পাবেন যেদিন আপনার প্রিয় মানুষের হবে। তখন না মুখ লুকানোর জায়গা আপনি পাবেন না, আপনি বুঝবেন এটা পেইনটা কোথায়। একটা মানুষ, একটা মেয়ে, সমাজে একটা মেয়ে, আমি এটা হয়তো হতে পারে যে হাতে গোনা 100 জনের ভিতরে 5 জন, এবং তারা হচ্ছে এক্সেপশন। এক্সেপশন ইজ নট ফর এক্সাম্পল। আমি এক্সাম্পল দিব না, আমি ছেলেদেরকে উদ্দেশ্য করে বলছি। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি আপনার গার্লফ্রেন্ডকে বাধ্য করছেন না এগুলো করতে? আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি রিলেশনশিপ রাখবেন না? আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি তার কাছ থেকে দূরে সরে যাবেন এবং তাকে ইমোশনালি আপনি হচ্ছে ব্রেন ওয়াশ করে আপনি এগুলো করতে বাধ্য করছেন? তাহলে আমার আপনার কাছে প্রশ্ন, যখন সেই ভিডিওগুলো লিক হয়ে যায় তখন সেই মেয়েটা কেন দোষী হয়? মেয়েটার দোষ কোথায় ছিল? ভালোবাসা মানুষটাকে ধরে রাখার জন্য যে চেষ্টা করেছিল, এটা মেয়েটার দোষ কোথায় ছিল? একটা মেয়ে, সে কি করলো, সে কি না করলো, দিস ইজ নান অফ ইউর বিজনেস। আপনার সীমানা, আপনার মানে আয়তন, যদি আপনার ওইসব আপনার পর্ন সাইটগুলোর, যদি আপনার সাইটগুলোর মাঝে হয়, আপনি আপনাকেই ওইখানে রাখুন। পাবলিককে এগুলো শেয়ার দিয়ে, এভাবে স্ট্যাটাস দিয়ে একটা মেয়েকে ছোট করবেন না প্লিজ। হোক সে একটা বাজারের মেয়ে, হোক সে একটা থার্ড ক্লাস মেয়ে, হোক সে হচ্ছে একদম জঘন্য পরিবারের মেয়ে,
আপনার বিজনেস না এটা, কারণ আপনি নিজেও তার স্টোরি জানেন না। আপনি নিজেও জানেন না আসলের মাঝে লুকিয়ে থাকা স্টোরিটা কোথায়। ওয়েক আপ আর গার্লস, ওয়াও ফ্যান্টাস্টিক ক্লাব, হাততালি দিলাম, খুব বেশি ভালো লেগেছে। মানে ওয়াও। আরে মানে আপনি রাস্তায় হাঁটার সময় কেন আপনাকে টিজ করবে না? আপনাকে কেন একটা মেয়ে একা, আপনাকে কেন আপনি একটা মেয়ে একা হাঁটছেন, আপনাকে ছেলেরা একা পেয়ে উল্টাপাল্টা বলবে না? আপনাকে কেন হচ্ছে ছোট করবে না ছেলেরা? পুরুষ মানুষ কেন আপনাকে ছোট করবে না? কারণ আপনি তো নিজে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে সম্মান করতে জানেন না। আপনার যদি এত পরিমাণে আপনার ভিতরে মানে এরকম জমানোর মতো একটা ওয়ে থাকে, ভালো কিছু করুন না ভাই। আমরা প্রুফ করে দিয়েছি যে গ্রামের লুকিয়ে থাকা একটা হিরো আলমকে আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোত্থেকে কোথায় নিয়ে এসেছি। করুন না এরকম 5টা কাজ। যে মানুষগুলো পড়ে আছে, লুকিয়ে আছে, একবেলা খেতে পারে না, সেই মানুষগুলোকে হাইলাইট করুন না সবার সামনে। ওই লিঙ্কগুলো শেয়ার করুন না, আপডেট দিতে থাকেন আপনি আপনার। ওয়াও ফ্যান্টাস্টিক। একটাবার চিন্তা করুন, আপনি আপনার ঘরের মেয়ে বা আপনি আপনার ঘরের ছেলে, আজ আপনি খারাপ হয়ে আপনি একটা খারাপ কাজ করলেন, যদি আপনার বাবাকে আপনার মাকে সমাজের মুখ লুকাতে হয় আপনার কর্মকাণ্ডের জন্য, তারা কি এটা ডিজার্ভ করে? তাদের দোষটা কোথায়? আপনাকে জন্ম দিয়েছিল। আপনার ছোট বোনটা স্কুলে যেতে পারছে না আপনার জন্য। একটাবার চিন্তা করেছেন যে যেই মেয়েকে আপনারা এত ছোট করলেন, আপনারা ইনফ্যাক্ট প্রতিটা মুহূর্তে আমরা করি, সেই মেয়ের ঘরে হয়তো একটা ছোট বোন আছে, যাকে হয়তো স্কুলে গেলে সবাই বলে যে তোমার বোনের তো এরকম একটা ভিডিও বের হয়েছে আমরা দেখেছি। সেই মেয়ের ফেসবুক আইডি ছবি নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় আপনারা লিঙ্ক দিয়ে আপনারা বেড়াচ্ছেন। কই, ছেলেটা তো একদম নিজের মতো করে হাঁটছে। আপনি করছেন না? বুকে হাত দিয়ে বলুন তো। আপনার ফ্রেন্ড করছে না? আপনার কাছের মানুষগুলো করছে না? তাহলে সবার লিঙ্ক শেয়ার করুন না, একটা জাতীয় লিঙ্ক বানান না, ওপেন আপ করে দিন একেবারে। এন্ড আমি রিয়েলি সরি যে আমাদের ল গুলো আসলে এত উইক। আমরা সোশ্যাল মিডিয়া এখন যা খুশি তা করতে পারি, কোনো সমস্যা নেই। যা কিছু একটা মেয়েকে আমরা মানে একদম ছোট করে একদম রাস্তা নামিয়ে দিতে পারি। তার মান সম্মান, তার মানে কোনো কিছু একটা মেয়ের ভেঙে চুরে একদম ভেঙে দেওয়ার মতো আমাদের কোনো থাকে না, কোনো স্টেপ নেই। আমি এই লিসেনার্স ডায়েরির মানে এই শো এর জন্য আমি অসংখ্যবার পেয়েছি যে একটা মেয়েকে ফেসবুকে বারবার হ্যারাসমেন্ট করে, অনেক অসংখ্যবার করে, অনেক স্টোরি আমি পেয়েছি। কোথাও কি কোনো বিচার নেই? বিচার কি শুধুমাত্র আপনার ঘরের বোন হলে আপনি চাইবেন? আপনার পাশের বাসার মেয়েটা হলে আপনি বিচার চাইবেন না? আপনার প্রতিবাদী কণ্ঠ কি শুধুমাত্র আপনার বোনের ক্ষেত্রেই হবে? পাশের বাসার বোনটার জন্য হবে না? মানে আমি এত পরিমাণে আমার মানে ভিতরটা কেঁপেছিল যখন আমি মেয়েদেরকেও দেখেছি, কোনো বয়স নেই, ছোট থেকে শুরু করে 40-45 বছর বয়সের লোকজনও দেখতে পাচ্ছি সেই মজা তামাশা উড়াচ্ছেন আপনারা। সত্যিকার অর্থে একটা কথা বলি, আমি একদম মন থেকে যেটা চেয়েছি, যারা এগুলো নিয়ে খুব মাতামাতি করেছেন প্রত্যেকের জন্য একটা করে বের হয়। একদম সিরিয়াসলি আমি একদম মন থেকে বলেছি, কারণ আপনাদের ফিল করা উচিত, আপনাদের ফিল করা যে আপনারা আসলে কতটুকু নিজে বিনোদন পাওয়ার জন্য একটা মানুষকে কি পরিমাণ আপনারা ছোট করছেন। ওয়াও ম্যান, ক্লাব ক্লাব অন ইউ। হয়তো কথাগুলো বলার পরে আমাকে নিয়ে হয়তো আপনারা হাসি তামাশা করবেন, হয়তো আমাকে আপনারা গালাগালি করবেন। সিরিয়াসলি আই ডোন্ট কেয়ার। এগুলো আমি কেয়ার করি নাই, কখনো কেয়ার করবো না ভাই। কারণ আমি জানি আমার ঘরে একটা বোন আছে, আমি জানি আমার মা আছে, আমি জানি আমার কিছু প্রিয় মানুষ আছে। বন্ধ করুন এগুলো। একটা মানুষকে ছোট করতে পারেন, বাট তাকে সবার সামনে, পুরো সমাজের সামনে আপনি আঙুল তুলে ইন্ডিকেট করে দিতে পারেন না। এগুলো পার্সোনাল স্টাফ পার্সোনালি থাকুক, আপনি হয়তো নিজেও জানেন না কি থেকে কি হয়েছিল, কেন হয়েছিল। কাম অন ম্যান। আমার কাছে খুব বেশি মানে যেটা খুব টাচি ছিল, আমার কাছে মনে হয়েছিল যে আমি এত লাইভে যায় মানুষ, এত এত লাইভে যায়, এত এত স্ট্যাটাস দেখে, এত ক্রিয়েটিভ স্ট্যাটাস আমি দেখতে পাই, এত
প্রতিবাদী কণ্ঠস্বর দেখি আমি, এই বিষয়গুলো নিয়ে কাউকে কোনো কথা বলতে দেখলাম না। ওয়াও ম্যান, এটা আমাদের দেশ। আমাদের দেশের সুনামগুলোকে ছড়িয়ে দিন, বদনামগুলোকে ঢেকে রাখুন। যে বোনটা আজ আপনার ঘরে আছে, সে শুধু আপনার বোন না, আমারও বোন। যখন সে আপনার ঘরে, তখন সে আপনার বোন। যখন সেই মেয়েটা রাস্তায় যাচ্ছে একা, তখন সে আমার বোন। এটা আমরা যেদিন ভাবা শুরু করব, বিশ্বাস করুন নাই করুন, ওই দিন আর আমাদের বোনরা রাস্তায় একা হাঁটতে ভয় পাবে না। রাত 9টা হোক, 10টা হোক, 12টা হোক, একা চলাফেরা করতে ভয় পাবে না। রাত 10টার সময় বের হলেও বাবা মা বলবে না তুমি একটা মেয়ে, রাত 10টা তুমি বের হতে পারবা না। মেন্টালিটি চেঞ্জ করুন, গ্রো আপ এন্ড বিগ আপ। কারণ আপনার ঘরে হয়তো কোনো বোন নেই, ইন ফিউচার আপনার ঘরে একটা মেয়ে আসবে আপনার। আপনি যদি আজ একটা মেয়েকে সেভ করতে না পারেন, একটা ছেলেকে সেভ করতে না পারেন, আপনার ছেলে মেয়েকে সেভ করবে কে বলুন? কেউ না। মানুষকে ভালোবাসুন। খুব বড় একটা সেন্টেন্স আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি, পাপকে ভালোবাসুন, পাপীকে নয়। আর আমরা আজ পাপীকে হাইলাইট করছি। ওয়াও। हर घड़ी बदल रही है रूप जिंदगी।